ভাই রইসুদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আজকে যারা আপামর সুন্নি জনতা রাজপথে এসেছেন, আপনাদের সকলকে বলবো, প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে, বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনড় ছিলাম। এখন এই যে ন্যাক্কারজনক ঘটনা, আমার ভাইয়ের রক্ত যেই রাজপথে ঝরেছে, সেই রাজপথে প্রয়োজন আমরা রক্ত ঢেলে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি। যারা এই আমার রইসুদ্দিনকে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রইসুদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মব সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে, আমি প্রশাসনকে বলবো, সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। এবং যদি আইনের আওতায় আনা না হয়, এই মুহূর্তে রইসুদ্দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে। বাংলাদেশের আপামর সুন্নি জনতাকে বলবো, আমরা খানকায় বসে থাকার দিন শেষ হয়ে গেছে। আমাদেরকে বিপ্লবী হতে হবে, আমাদেরকে সংগ্রামী হতে হবে। ভাই রইসুদ্দিনের কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ, নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছিল, ঠিক কিনা? রইসুদ্দিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমি এই দেশের সরকারকে বলছি, যতক্ষণ না পর্যন্ত অপরাধীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই আন্দোলন থামবে না। আমরা ঘরের ভিতরে ফিরে যাব না। আল্লামা গিয়াসউদ্দিন আত্মাগিরি আমাদেরকে ডাক দিয়েছে, এটা মাত্র সামান্য মিস কল। আপনারা অপেক্ষা করুন, যদি 24 ঘন্টার ভিতরে আসামিদেরকে জেলের কাস্টে না নেওয়া হয়, ফাঁসির কাস্টে না ঝুলানো হয়, আমরা রাজপথের ভিতরে নেমে রক্ত দিব। সব একত্র হয়েছে, এখন করার কোনো ক্ষমতা নেই, ঐক্যবদ্ধ হয়ে গেছে। অনতি বিলম্বে আমার ভাই রইসুদ্দিনের বিচার চাই, বিচার করতে হবে সরকারের কাছে, প্রশাসনের কাছে দূর দাবি জানাতে। ভারাক্রান্ত হৃদয়ে আজ রাজপথে দাঁড়িয়েছে। আপনারা জানেন, বিগত 26শে এপ্রিল ঢাকা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে যিনি ঢাকা রাজপথকে কাঁপিয়ে তুলেছিলেন, সেই আমাদের রইসুদ্দিন রইস ভাই এর অন্যতম ব্যক্তি। সুতরাং আমরা দেখেছি রইসুদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদেরকে যোগান দিয়েছিল, কথা বলেছে। এবং আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব রইসুদ্দিনকে মব সৃষ্টি করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে? আমরা এটাও দেখেছি, তার উপরে মিথ্যা অভিযোগ তোলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয়। থানার প্রশাসন আমার রইসুদ্দিনের চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয়, সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে, কথা বলেন, ঠিক? আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বিসন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে। যারা এই আমার রইসুদ্দিনকে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রইসুদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মব সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে, আমি প্রশাসনকে বলবো, সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। এবং যদি আইনের আওতায় আনা না হয়, এই মুহূর্তে রইসুদ্দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে। বাংলাদেশের আপামর সুন্নি জনতাকে বলবো, আমরা খানকায় বসে থাকার দিন শেষ হয়ে গেছে। আমাদেরকে বিপ্লবী হতে হবে, আমাদেরকে সংগ্রামী হতে হবে। আমার ভাই রইসুদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আজকে যারা আপামর সুন্নি জনতা রাজপথে এসেছেন, আপনাদের সকলকে বলবো, প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে, বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনড় ছিলাম।
এখন এই যে ন্যাক্কারজনক ঘটনা, আমার ভাইয়ের রক্ত যেই রাজপথে ঝরেছে, সেই রাজপথে প্রয়োজন আমরা রক্ত ঢেলে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি। আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর না হয় মব সৃষ্টি করার যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে, যেই সিস্টেমে রইসুদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে শহীদ করা হয়েছে, প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি ন্যায্য বিচার না পাই, তাহলে আমরাও মব সৃষ্টি করে আমাদের অধিকার আমরা আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সুন্নি জামাতের দুবাই সৈনিক, অত্যন্ত নির্ভীক সৈনিক, যিনি বিগত 26 এপ্রিল ঢাকা মহাসমাবেশে অসংখ্য মানুষ নিয়ে যারা যিনি কাফেলা নিয়ে এসেছিলেন, সেই কাফেলা দেখে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা সহ্য করতে না পেরে আমার এই ভাইয়ের বাক শক্তিকে রুদ্ধ করে শহীদ করে যারা বিদায় করে দিয়েছে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করুন। আল্লাহ মেহেরবানি করে আমার ভাই রইসুদ্দিনের রক্তের বদৌলতে এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা প্রেমিক হৃদয়ে ঈমানি চেতনা জাগ্রত করুন। আল্লাহ মেহেরবানি করে আমার ভাই রইসুদ্দিনের আপনজন, মা বাবা, পরিবার পরিজন যারা রয়েছেন, আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। হুরমতে সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আমার ভাই বলল কেন? ইহুদির দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসরাইলের দালালেরা হুঁশিয়ার সাবধান। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমার ভাই পীর ওই আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত লালন করে বিদায় তাকে আজকে কষ্ট দিয়ে অমানসিক নির্যাতন করে তাকে তারা শহীদ করে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের একতাবদ্ধতা আপনারা দেখেছেন ঢাকা শহরে কয়েকজন পীর মাশায়েখের নেতৃত্বে আমরা সবাই যে একতাবদ্ধ হয়েছি। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল পীর মাশায়েখ একত্রিত হয়ে যায়, বিয়াদবের দলেরা বাংলাদেশ ছাত্র সেনার কর্মী মাওলানা রইসুদ্দিন সাহেব, যিনাকে নৃশংসভাবে বাতিলরা হত্যা করেছে, সেই উপলক্ষে আমাদের আকাবির, আমাদের আইডল, যিনি খানকার পীর, রাজপথের বীর পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আহ্বানে আমরা এই মানববন্ধন অংশগ্রহণ হতে পেরেছি। এর একটি মাত্র কারণ, উনার একটাই অপরাধ ছিল, উনি কেন 26 তারিখে ইসরায়েলের বিরুদ্ধে সুন্নি জামাতকে দাওয়াত দিয়েছিল। এর একটি মাত্র কারণ, এই কারণকে কেন্দ্র করে বাতিলরা, জঙ্গি ইহুদিরা, মুনাফিকরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আজকের এই শাহজাহানপুর মাধবপুর থানা শাহজাহানপুর নিয়ম থেকে আমরা কণ্ঠে বলতে চাই, অতি বিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে হবে। সুন্নি জামাত আর ঘরে বসে থাকবে না, তারা রাজপথে যাবে যতক্ষণ না পর্যন্ত আমার ভাই রইসুদ্দিন সাহেব শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী এবং প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন আজকে আমরা কি উদ্দেশ্যে আজকে এখানের মধ্যে আমরা মানব বন্ধুত্ব দাঁড়িয়েছি, এটা আপনারা আমাদের এবং আমাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারতেছেন। আমার ছাত্র সেনার কর্মী যে লালন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শকে লালন করে, সুফিবাদীকে বিশ্বাস করে, সে বাংলার জমিনে সে নিজের জীবন বাস্তবায়ন করার জন্য সে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কাজের মধ্যে সে অবস্থানরত ছিল, কিন্তু এই দুর্নীতিবাজ বারবার যারা অন্য সময়ে যারা দুর্নীতি করে ভাঙচুর করে, জ্বালাও পোড়াও করে
দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টিকারীরা আজকে আমার ভাইকে আমাদের মহাসমাবেশে 26 তারিখে আসার কারণে তার উপরে মিথ্যা তহমত দিয়ে তারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে তাকে নির্মমভাবে নৃশংসভাবে তাকে মেরে হত্যা করেছে। আমি তাদের যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে তাদেরকে গ্রেফতার করে না ঝুলানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সুন্নিদের সংগ্রাম বন্ধ হবে না ইনশাআল্লাহ। মৌলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের নেতৃত্বে আমি বলতে চাই যে আপনি এগিয়ে যান। আপনার সারা বাংলার সমস্ত সুন্নি জনতা আপনার মতো আইডলের দিকে তাকিয়ে আছে। আপনি কেন্দ্রীয় নেতা কর্মীদের সাথে আপনি কর্মসূচি ঘোষণা করুন। কর্মসূচির সাথে ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের এই মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে আমরা প্রতিবাদ করেছি। আমরা যদি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যদি আমাদেরকে পরবর্তী কর্মসূচি দেয়, আমার ভাই রইসউদ্দিনের হত্যার বিরুদ্ধে যদি যারা হত্যা করেছে হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলনে যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে যদি আমাদের প্রয়োজন হয়, এই মাধবপুর সিলেটের প্রবেশদ্বার আপনারা জানেন, মাধবপুরের রাজপথ যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে ধরে গ্রেফতার না করে যতক্ষণ পর্যন্ত বিচারের আওতায় না আনবে ততক্ষণ পর্যন্ত মাধবপুরের রাজপথ সিলেটের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহিরি ভাই আপনার দিকে আমরা তাকিয়ে আছি। আপনি কেন্দ্রীয় উলামায়ে কেরামের সাথে আমাদের তরুণ উলামায়ে কেরামের সাথে আকাবির উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আপনি আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ মাধবপুরের শাহজাহানপুরের সুন্নি জনতা সহ মাধবপুরের সর্বস্তরের সুন্নি জনতাকে নিয়ে, মাধবপুর বিজয়নগর সুন্নি উলামা ঐক্য পরিষদকে নিয়ে, মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে ইনশাআল্লাহ আপনার পাশে আমরা আছি, থাকবো মরণ পর্যন্ত। সমস্ত বাংলার সুন্নি মুসলমানদের সাথে একত্রতা পোষণ করে ইনশাআল্লাহ আন্দোলনে আসতে নেমে থাকবো। আমার ভাই রইসউদ্দিনকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তার হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় এনে যেন তাদের